ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 18ই শ্রাবণ 1318। গঙ্গা স্নানের পর গোলাপ মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিজের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলেই ধো না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন। মা, আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আরেকটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিজে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাওয়ার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। এবং আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন। বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে এক একটু খেয়ে আমার পাতে দিতে লাগলেন। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হলো। কাউকেই চিনি না। শুনলুম তাঁরা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তাঁর নির্দিষ্ট আসনে এসে বসলেন। 3 বার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। প্রসাদ গ্রহণ করলুম। কি যে একটি সুগন্ধ পেলুম, এখনও সে কথা ভাবলে অবাক হই। তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরিত হল। গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এইবার খুব হাসি খুশি গল্প সল্প করতে করতে খেতে লাগলেন। তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল। সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রহানুগ্রহ সমর্থা দেবী মূর্তি। ভয়ে জড়সড় হয়েছিলুম। পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি, 2-4 মিনিটেই হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব তাঁর আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন। তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছে। কৌতূহলাক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন? একটি বিধবা স্ত্রী ভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন, এই এমনি। আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলুম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছেন, মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার জপ করে নিতে বললেন। পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি গুরু। অন্য এক মূর্তি দেখিয়ে, আর ইনি ইষ্ট। আর এই বলে প্রার্থনা করতে বললেন যে, ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও, ইত্যাদি। আমার কি হয়েছে বলুন তো? যখনই জপ করতে বসি 1/2 ঘন্টার বেশি জপ করতে পারি নে, কে যেন ঠেলা দিয়ে তুলে দেয়। আপনাদের এমন হয়? ভাবি মার কাছে কত কথা বলি, কিছুই বলতে পারি নে।
আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন, মা কি আমাকে ফাঁকি দিলেন? আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটির প্রায় প্রৌঢ়াবস্থা, সরলভাবেই নিজেই বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন না, 2-4 দিন বলতে বলতে সহজ হয়ে আসবে। আমরাও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি, এখনও এক এক সময়ে এমন গম্ভীর ভাব ধারণ করেন, কাছেই এগুনো যায় না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।